ওয়েলকাম টু আরএম বায়োলজি। মাধ্যমিক 2025 টেস্ট পেপার সমাধানের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা করব আরামবাগ হাই স্কুল, ডাব্লিউবিএইচ এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্কুল। ডাব্লিউবিএইচ এর টেস্ট পেপারে আরামবাগ হাই স্কুলের যে সেটটা দেয়া আছে বেশ ভালো একটা সেট এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন দেয়া আছে। তো সব থেকে প্রথম আমরা এমসিকিউটা সলভ করব। দেখো, বেমতন্তু অবলুপ্ত হয় কোন দশায়? বেমতন্তু অবলুপ্ত হয় কিন্তু আমাদের লেজার পয়েন্টারটা নেই, সেটা হচ্ছে টেলোফেজ দশা। কি হয়ে যাবে? টেলোফেজ দশা। সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত বৈশিষ্ট্যের জিনোটাইপ এই চারটির মধ্যে কোনটা? দেখো, স্মল বি হতেই হবে, তো অটোমেটিক্যালি আমার গ আর ঘটা বাদ চলে গেল, হবে ক আর খর মধ্যে যে কোনো একটা। তারপর হচ্ছে অমসৃণ লোম। অমসৃণ লোমের জন্য আমাদের কি প্রয়োজন? অমসৃণ লোমের জন্য আমাদের বড় আর এর প্রয়োজন। তাহলে বড় আর এর প্রয়োজন যদি হয়, তাহলে সেক্ষেত্রে দেখো একমাত্র এখানেই ঠিক আছে, কতে স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। এখানে কেন দেখো বড় বি হয়ে গেছে, তাই এটা হবে না, তাহলে কটা ঠিক। রুই মাছের পটকা কি করে? রুই মাছের পটকা কিন্তু আপেক্ষিক গুরুত্ব কমায় বা বাড়ায়, অর্থাৎ ঘ। ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন কি হয়ে যাবে? ঘ। NO3 মাইনাস থেকে NO2 মাইনাস, এখান থেকে N2 তারপরে N2। ডিনাইট্রিফিকেশন হচ্ছে নাইট্রোজেন চক্র, খুব গুরুত্বপূর্ণ। ওজোন ছিদ্র সৃষ্টিকারী দূষক পদার্থটি হলো, ওজোন ছিদ্র সৃষ্টিকারী দূষক পদার্থ কিন্তু CFC। বায়োস্ফিয়ার রিজার্ভে যে অংশে একেবারে মানুষের প্রবেশ নিষেধ সেটি হলো কোর অঞ্চল। এটা কিন্তু একটা কেন্দ্রীয় অঞ্চল। এই কেন্দ্রীয় অঞ্চলে কি হয়? মানুষের প্রবেশ কিন্তু নিষেধ আছে, ঠিক আছে। বেসিক্যালি এরকম একটা বায়োস্ফিয়ার রিজার্ভ থাকে, ঠিক আছে। তার এই যে কেন্দ্রীয় অংশটা হয়, সেই কেন্দ্রীয় অংশে মানুষ প্রবেশ হয় না। তারপরে একটা বাফার জোন থাকে, এখানে শর্ত সাপেক্ষে মানুষ প্রবেশ করতে পারে। আর এই পার্টিকুলার অঞ্চলটাকে ট্রানজিশন অঞ্চল বা সব থেকে বহিস্থ অঞ্চল বলা হয়, ঠিক আছে, ঠিক আছে। এবারে যদি আমরা পরবর্তীতে চলে যাই, চলো, সেটা হচ্ছে আমাদের পরের প্রশ্ন একটা কি আছে? স্তম্ভ মেলাতে বলেছে। এই যে দেখো, বহির্বাহী স্নায়ু, মিশ্র স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু, ভেগাস, অকিলোমেটর, অলফ্যাক্টরি দেয়া আছে। তো এখানে বেসিক্যালি আমরা কি করব? ভেগাসটাকে আমরা কি জানি? ভেগাসটাকে আমরা সবসময় যখন স্তম্ভ মেলানো আমরা করি, স্তম্ভ মেলানোতে একটাকে ধরে আমাকে এগোতে হবে। তো ধরো এটা যদি আমরা এ ধরে নিই, তাহলে বহির্বাহী স্নায়ু কি হয়ে যাবে? অকিউলো মোটর। বহির্বাহী স্নায়ুটা হবে অকিউলো মোটর। মিশ্র স্নায়ু যেটা, সেটা হয়ে যাবে কিন্তু ভেগাস। আর অন্তর্বাহী স্নায়ু হয়ে যাবে অলফ্যাক্টরি, অর্থাৎ সি হবে। ডিউটেরানোপিয়া রোগী কোন রং দেখতে অক্ষম? ডিউটেরানোপিয়াতে সবুজ রং দেখতে অক্ষম। যে অস্থিসন্ধিতে একটি অস্থিকে অক্ষ করে অপর অস্থিটি ঘুরতে পারে সেটি কি? পিভট। ফণিমনসার কাণ্ডকে কি বলে? ফণিমনসার কাণ্ডকে পর্ণকাণ্ড বলে। পদ্ম ফুলের প্রস্ফুটনে যে প্রকার চলন আমরা দেখতে পাই সেটা কি চলন? ফটোন্যাস্টি চলন। দিনেশেক প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? দিনেশেক প্রক্রিয়ায় কিন্তু শস্য উৎপন্ন হয়। মস্তিষ্কের আয়তন কমে যায় কোন সময়? মস্তিষ্কের আয়তন কমে যায় বার্ধক্যে। কন্যা বর্ণান্ধ হলে কোন তথ্যটি সঠিক? কন্যা বর্ণান্ধ হলে পিতা বর্ণান্ধ মাতা বাহক, এটা কিন্তু সঠিক হতে পারে। মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনের ফলে কি হয়? মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনের ফলে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় হয়েছে, ঠিক আছে। এরপরে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমি দেখো এখানে তোমাদের শূন্যস্থান পূরণের আমি পুরোপুরি একটা তুলে দিয়েছি, সেখান থেকে তোমরা বলতে পারো। প্রথম প্রশ্ন ছিল যে ড্যাশ একটি প্রাকৃতিক কার্সিনোজেন, উত্তরটি কি হয়ে যাবে? ইউভি রশ্মি। ইউভি রশ্মি একটি কি প্রাকৃতিক কার্সিনোজেন। ড্যাশ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকে মেটাসেন্ট্রিক। বিওডির মান হ্রাস বৃদ্ধি দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের বার্ধক্য বিলম্বিতকারী হরমোন কোনটি? সেটি হয়ে যাবে সাইটোকাইনিন। কি হবে? সাইটোকাইনিন। দীর্ঘদিন ধূমপানে ফুসফুসের স্থিতিস্থাপক কলা নষ্ট হয় এমফাইসিমা রোগে। লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটি ভার্মিস দ্বারা যুক্ত থাকে। এরপরে আমরা চলে আসি সত্য মিথ্যে। কাশি একটি সহজাত প্রতিবর্ত ক্রিয়া, এটা কি হয়ে যাবে? সত্য। ফলের রং পরিবর্তনে সাহায্য করে AA, এটা কি হয়ে যাবে? তোমার মিথ্যা। লেন্স আলোর প্রতিসরণ ঘটায়, সত্য। পুরুষের দেখো সবগুলো দেয়া রয়েছে, এটা সত্য। 2-10 সত্য, 2-11 মিথ্যা, 2-12 সত্য। এরপরে যদি আমরা স্তম্ভ মেলানোতে চলে যাই,
2 এর 13 ঘ হবে, অর্থাৎ রেন্ডল নিজনদালা, হিমোফিলিয়া অ্যান্ড হিমোফিলিক ফ্যাক্টর, উদ্ভিদ কোষে সাইটোকাইনিন কোষপাত, গলবিলীয় ফুলকা ছিদ্র ভ্রূণতত্ত্বগঠিত প্রমাণ, রাঙা আলু মূল, সুন্দরবন কেওড়া। এরপরে আছে বিসদৃশ শব্দটি বেছে লিখতে বলেছে। কি কি দেয়া আছে? সেরিব্রাম, সেরিবেলাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। উত্তর কি হবে? সেরিবেলাম। সুষুম্নাকাণ্ডের আবরণীর নাম, সুষুম্নাকাণ্ডের আবরণীর নাম কিন্তু মেনিনজেস। কি? মেনিনজেস। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস ভ্রূণমূল, তাহলে মিওসিস কি হয়ে যাবে? রেণুমাতৃকোষ। অ্যাডাকশন কি? যে পদ্ধতিতে কোনো পেশি কোনো অঙ্গকে দেহ অক্ষের নিকটে সরে আসতে সাহায্য করে তাকে কি বলে? অ্যাডাকশন। এরোসলের প্রভাবে কি হয়? বায়ু দূষণ হয়। নিচের 4টি বিষয়ের মধ্যে একটি অন্য 3টি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। বন্যপ্রাণীর পুনর্বাসন জীববৈচিত্র্য সংরক্ষণে হয়। এক্স-রে সংরক্ষণ জীববৈচিত্র্য সংরক্ষণে হয়। কৃত্রিম পরিবেশে প্রজনন জীববৈচিত্র্য সংরক্ষণে হয়। তাহলে কি হবে? জীববৈচিত্র্য সংরক্ষণ। অর্গ্যান অফ কটি কোথায় থাকে? অর্গ্যান অফ কটি কিন্তু অন্তঃকর্ণে থাকতে আমরা দেখতে পাই। এরপরে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্ন হচ্ছে তোমাদের, ধরো আমি একটু বার করে নিই, সেটা হচ্ছে যে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? এই প্রশ্নটা ছিল। তো ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো বলা হলে তোমাকে কিন্তু এইভাবে লিখতে হবে। ফিডব্যাক নিয়ন্ত্রণের সংজ্ঞা দিতে হবে, আর ফিডব্যাক নিয়ন্ত্রণ হয় যে হরমোনের, সেই হরমোনের একটা তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে। ঠিক আছে? এটা। তারপরে প্রোজেস্টেরনের উৎস স্ত্রীদের ডিম্বাশয়, কর্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থি থেকে। কাজ, 4টে কাজ এখানে লেখা আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে মানুষের গমনে সাহায্য করে 2টি বিপরীতধর্মী পেশির কাজ, সেটাও এখানে দেয়া রয়েছে। বাইফোকাল লেন্স যুক্ত চশমা কোন সময় ব্যবহার করা হয়? প্রেস বায়োপিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তার ডিটেলসটা এখানে দিয়ে রেখেছি কেন ব্যবহার করা হয়। ক্রসিং ওভারের গুরুত্ব, টিউমারের সঙ্গে কোষ বিভাজনের সম্পর্ক, মাইলিন আবরণীর কাজ, পাহাড়ি এলাকায় গলগণ্ড হওয়ার কারণ। তারপরে তোমার টেস্ট কজ থেকে জিনোটাইপ কিভাবে নির্ণয় করা যায়, এইভাবে টেস্ট কজ থেকে জিনোটাইপটা নির্ণয় করা যায়। তারপরে 3-10 যেটা মেন্ডেল মটর গাছের পরীক্ষায় ফলের আকার ও বর্ণের বিপরীত বৈশিষ্ট্যগুলি লেখো, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লিখতে হবে। আর 3-11 পর্যন্ত আমি করে দিয়েছি। অবসারী বিবর্তন প্রদর্শন করে কারণ এগুলি পরস্পরের সমসংস্থ অঙ্গ, যেটা কোশ্চেন ছিল বৈচির কণ্টক আর আঙুলতার আকর্ষণের মধ্যে কি ধরনের বিবর্তন প্রদর্শন করবে। এটা কি? এরা সমসংস্থ অঙ্গ, কারণ কি? এরা উৎপত্তি অগ্রমুকুল থেকে কিন্তু কাজটা আলাদা হয়। তো আজকে 3-11 পর্যন্ত করলাম, বাকি যে কোশ্চেনগুলো আছে তোমাদের সমস্ত টেক্সট বইতে পেয়ে যাবে, তাই কিন্তু আমি সেগুলো আর করে দিচ্ছি না, তোমরা অবশ্যই টেক্সট বই থেকে করে নিও। এবং অলরেডি আমি 5 নাম্বারের সাজেশন দিয়ে দিয়েছি, যারা এখনো পর্যন্ত সেটা দেখোনি এই ভিডিওর আই বাটনে দেখো, লিঙ্ক যাচ্ছে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, পিন কমের লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।